বোরকাওয়ালা মেয়ে দেখলেই তার উপরে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই। সব বোরকার ভিতরে দিনদারিত্ব নাই। দিনদারিত্ব ভিতরের বিষয়, এটা তাকওয়ার বিষয়, এটা কলিজার বিষয়। একটা মেয়ে আছে যে ঘর থেকে বের হয় না, সে যদি সারা জীবনও বোরকা না পরে, তার ভিতরে দিনদারিত্ব আছে। আর একটা মেয়ে মডার্ন বোরকা পরে বয়ফ্রেন্ডের পিছনে বাইকে করে ঘুরতেছে, এর ভিতরে কোন দিনদারিত্ব আছে? সাহাবীদের যুগে তো এত বোরকা ছিল না, ছিল? সাহাবীদের যুগে এত শাড়ি ছিল, এত সুন্দর সুন্দর ওই যে ঘর ছিল, তারা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? সিম্পল একটা প্রশ্ন। সাহাবীদের যুগে এত মোটা মোটা কাপড় ছিল, কম্বল ছিল। এই কম্বল দিয়ে বিশ্বনবীর মেয়ে যখন মারা যাচ্ছেন, তিনি বলছেন আমাকে রাতের অন্ধকারে মাটি দাও, যাতে মানুষ দেখতে না পারে যে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু চওড়া ছিলাম। তাহলে পর্দা কোন লেভেলের ছিল বোঝাতে পারলাম। আর বোরকা পরলে একটা মেয়ে দিনদার হয়ে যায় না। সব বোরকার ভিতরে দিনদারিত্ব থাকে না। এখনকার দিনে যখন আমরা ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ দেই, তখন দেখি বোরকাওয়ালা মেয়ে দেখলেই তার উপরে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই। সব বোরকার ভিতরে দিনদারিত্ব নাই। দিনদারিত্ব ভিতরের বিষয়, এটা তাকওয়ার বিষয়, এটা কলিজার বিষয়। একটা মেয়ে আছে যে ঘর থেকে বের হয় না, সে যদি সারা জীবনও বোরকা না পরে, তার ভিতরে দিনদারিত্ব আছে। আর একটা মেয়ে মডার্ন বোরকা পরে বয়ফ্রেন্ডের পিছনে বাইকে করে ঘুরতেছে, এর ভিতরে কোন দিনদারিত্ব আছে? তো বোরকা বললে একটা মেয়ে দিনদারিত্ব হয় না, দিনদার নেককার হয়ে যায় না। সব বোরকার ভিতরে দিনদারিত্ব থাকে না। তো এই জন্য মেয়েদেরকে চেষ্টা করবেন একবারে পুরো শরীর ঢেকে রাখার জন্য। আর এখানে একটা কথা বলে রাখি, মেয়েদেরকে কিন্তু আল্লাহ সরকারি চাকরি করার জন্য পৃথিবীতে পাঠান নাই। মেয়েদেরকে ওই যে গার্মেন্টসে গিয়ে টাকা উপার্জন করে বিল্ডিং করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। মেয়েরা হচ্ছে আমাদের জন্য একটি সুশোভিত জিনিস। আল্লাহ রসুল বলেছেন একজন মেয়ে, একজন ছেলে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন স্ত্রী তাকে ভালোভাবে সঙ্গ দিতেছে না। আর আল্লাহ তাআলা পুরুষদের কাছে দুটি জিনিস সব থেকে সুশোভিত করেছেন, তার মধ্যে একটা হচ্ছে নারী জাতি। একজন নারীকে ছাড়া একজন পুরুষ কখনো পরিপূর্ণ হতে পারে না। তো এরা হচ্ছে আমাদের জন্য নেয়ামত। আল্লাহ রসুল বলেছেন যার ঘরে মেয়ে আছে সে জান্নাতের মালিক। আর এই মেয়েদেরকে আমরা রাস্তায় নেমে দিয়েছি, এই মেয়েদেরকে আমরা গার্মেন্টস এর মধ্যে পাঠাইছি, এই মেয়েদেরকে আমরা মানে কাজকর্ম করতে দিয়ে দিয়েছি, এই মেয়েদেরকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইছি। আর আমরা কাপুরুষের মতো বাড়ির মধ্যে বসে আছি। তো এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না। যারা এই কাজটা করে সে নিঃসন্দেহে কাপুরুষ, এতে কোনো সন্দেহ নাই। এর দলিল আমি দেই 1 মিনিটে। এই যে বিশ্বনবীর সময়, বিশ্বনবীর অনেক কয়জন স্ত্রী ছিলেন আমরা জানি না? বিশ্বনবী যাকে আল্লাহ তাআলা পুরো উহুদ পাহাড়কে স্বর্ণ হিসেবে দিতে চেয়েছিলেন, তিনি একটা খেজুরের জন্য সারা দিন এই কূপ থেকে পানি বহন করেছেন। তিনি তো কখনো বলেন নাই যে আমার সংসারের অভাব, আমার 2টা স্ত্রীকে মানুষের বাগানে পাঠাই দিই কাম করার জন্য, বলেছিলেন? 1000 দিন গেছে বিশ্বনবীর চুলার মধ্যে আগুন জ্বলে নাই, তখন তিনি বলে নাই যে আমার স্ত্রীকে একটু মানুষের কামে লাগাই দেই, বলেছিলেন? তার মানে কি মেয়েদেরকে দিয়ে বাহিরের কোনো কাম করাই যাবে না। মেয়েরা হচ্ছে আমাদের কাছে আমানত। এরা ঘরের ভিতরে থাকবে, এরা পর্দার ভিতরে থাকবে, এরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, এটাই তাদের কাম।